এই রেসিপিটা যদি একবার বানিয়ে না খান তাহলে বলবো অনেক বড় আফসোস করবেন। একবার হলো এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি টেস্টি হয়। এখানে 1 কাপ মুসুরের ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো টাইপেরই ডাল নিতে পারেন। এখন অর্ধেক ডাল ব্লেন্ড করে নিব আর অল্প একটু ডাল আস্ত রেখে দিব। এখানে আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এই তো আমি ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে আমি একটা স্পেশাল মশলা বানাবো। এর জন্য 1 চা চামচ করে ধনিয়া, জিরা, গোলমরিচ নিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু শিলপাটায় বেটে নিলে কিন্তু এর স্বাদ আরো বেশি দ্বিগুণ হয়। এটা যখন দাঁতের নিচে পড়ে অনেক বেশি মজার হয়। মশলাটাকে এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর সাথে আমি আরো কিছু অ্যাড করব। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন এটাকে খুব সুন্দর করে একটু মেখে নিব। এখানে কিন্তু আমি বারবার বলছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করে নিবেন। এখানে কিন্তু মাখানোর সময় একটু নরম হয়ে এসেছে। এখন এখানে আমি বাইন্ডিং এর জন্য কিছুটা চালের গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়াটা ব্যবহার করলে অনেক বেশি ক্রিস্পি হয়। এই তো এগুলোকে এখন আমি খুব সুন্দর করে মেখে নিব। মাখানোর পর এটাকে আমি এরকম গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু প্রথমে গোল শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। এরপর এগুলোকে আমি ভেজে নিব। চুলার আঁচ হাই হিটে রেখে এই নাস্তাটাকে ভাজতে হবে। এটাকে কিন্তু আমি ডাবল ফ্রাই করব, তাই এটাকে প্রথমত খুব বেশি সময় ধরে ভাজবে না, 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে, যেহেতু এটাকে আমি ডাবল ফ্রাই করব। এই তো ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নিচ্ছি। এইদিকে একটা তেঁতুলের টক বানাবো, এজন্য এখানে আমি কিছুটা তেঁতুল নিয়েছি, এর সাথে কিছুটা পানি মিশিয়ে এখন এর থেকে তেঁতুলের যে কাঠটা রয়েছে এটা বের করে নিব। খুব সুন্দর করে একটু মিক্স করে নিতে হবে। তারপর যে তেঁতুলের দানাগুলো রয়েছে এই দানাগুলোকে আমি ফেলে দিচ্ছি। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া, লবণ আর চিলি ফ্লেক্স আর কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন এটাকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। আমরা নর্মালি যেভাবে তেঁতুলের টক বানিয়ে থাকি ওইরকম ভাবে এটাকে বানিয়ে নিচ্ছি। তেঁতুলের টক তো রেডি। এই ফাঁকে কিন্তু এই বড়াটাও ঠান্ডা হয়ে এসেছে। এখন এটাকে একটু প্রেস করে বড় করে নিচ্ছি। আমি কিভাবে করছি দেখেই বুঝে নিতে হবে, এখানে বলে বোঝানোর কিছুই নেই। এটাকে একটু প্রেস করে করে তারপর একটু বড় করে নিতে হবে। এরপর এটাকে আমি ডাবল ফ্রাই করে নিব। এই ডাবল ফ্রাই করার জন্যই কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয়, খেতেও অনেক বেশি মজার লাগে। চুলায় ওই একই তেলের মধ্যে এটাকে আমি ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে, তা না হয় কিন্তু উপর থেকে পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই তো এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। ওই তেঁতুল টকের সাথে এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন, কিন্তু এটাকে আমি এভাবে খাবো না, একটু স্পেশাল করে খাচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে সাউন্ড শুনেই বুঝতে পেরেছেন। এই নাস্তাটা যদি বিকেল বেলা হয় তাহলে কিন্তু একদম বিকেলটা পুরো জমেই যাবে। এখন উপর থেকে আমি সেই তেঁতুলের পানিটা দিয়ে দিচ্ছি। আমার তো দেখে আবারও খেতে ইচ্ছে করছে, আমার তো জিভে এখন আবারও পানি চলে এসেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।